হযরত মাওলানা জিয়াউল হক কাসেমী, সহকারী মহাসচিব, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ। শিবচর থানা, শিবচর উপজেলা শাখার কর্মী সম্মেলন। আজকের এই সম্মেলনে উপস্থিত আছেন কেন্দ্রীয় মহাসচিব ও অন্যান্য নেতৃবৃন্দ। কর্মী সম্মেলন, আগে এই মিনিংসটা বুঝতে হবে। কর্মী সম্মেলন কি জিনিস? একটা কর্মীর 4টা গুণ থাকা দরকার। কয়টা গুণ? 4টা গুণ থাকা দরকার একজন কর্মীর। আমি সাধারণত বলি 4টা দন্তস্ব একসাথে করলে যেই কাজটা হয় সেটা হয় কর্মীর কাজ। 1 নম্বর সংযোগ। বলেন তো কি? 1 নম্বরে সংযোগ, 2 নম্বরে সহযোগিতা, 2 নম্বরে সহযোগিতা, 3 নম্বরে সহমর্মিতা, 3 নম্বরে সহমর্মিতা, 4 নম্বরে সংগঠন, 4র্থ নম্বরে কি? সংগঠন। কর্মীর সাথে কর্মীর সংযোগ না থাকলে, সহযোগিতা না থাকলে, সহমর্মিতা না থাকলে কোনো সময়ই সংগঠন দাঁড়ায় না। কথা বুঝতে পারছেন? এই জন্য কর্মীর জন্য 3টা গুণ আবশ্যকীয়, তার সাথে সংযোগ থাকতেই হবে। আমি সাধারণত বলে থাকি, যেই মসজিদে নিয়মিত জামাত হয় ওই মসজিদের সব ঠিক থাকে। আর যেই মসজিদে নিয়মিত জামাতের ব্যবস্থা নাই ওই মসজিদের ইমামও ঠিক থাকে না, মুয়াজ্জিনও ঠিক থাকে না, চাটাইও ঠিক থাকে না, আজানও ঠিক থাকে না, পেশাব পায়খানাও ঠিক থাকে না, লোটা বদনা বাতি বিদ্যুৎ কিচ্ছুই ঠিক থাকে না। ঠিক কিনা? ঠিক। সুতরাং সংগঠনের জন্য নিয়মতান্ত্রিক সংযোগ, সহমর্মিতা, সহযোগিতা, এই 3 কাজ যদি হয় তাহলে সংগঠন হবে। আমি কথা বুঝাইতে পারছি? কর্মীর জন্য লাজিমান, আবশ্যকীয়, এর চেয়ে আরো যদি কোনো তাকিদ থাকে সেই তাকিদ কর্মীর জন্য নিয়মিত বৈঠক হতেই হবে। যেই থানাগুলো, যেই ওয়ার্ডগুলোতে আমাদের কমিটি হয়েছে, প্রত্যেক থানায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক ওয়ার্ডে নিয়মিত মাসিক বৈঠক করতেই হবে। আপনার বলেন হুজুর আপনার থানা থেকে কোনো প্রোগ্রাম দেন না, তা আমরা কি মিটিং করব? আমরা কি কর্মসূচি বাস্তবায়ন করব? কর্মসূচি আপনার বাস্তবায়ন করা লাগবে না। আপনি নিয়মিত মাসিক মিটিং করেন, কর্মসূচি আপনার থেকে বের হবে, কর্মসূচি আপনাকেই পাগল করবে। আপনি কর্মসূচির অপেক্ষায় থাকেন কেন? থানার কর্মসূচি কেন? জেলার কর্মসূচি কেন? কর্মসূচি আমরা তৈরি করব। জেলা এবং থানা বা কেন্দ্র সমসাময়িক কালের কিছু কর্মসূচি আমাদের হাতে দিয়ে থাকে। আর যা কর্মসূচি সব আমাদের নিয়মিত দেওয়া আছে। তালিম, তাজকিয়া, তাফসির এবং তাবলীগ, এই সমস্ত প্রোগ্রামের যতগুলো শাখা প্রশাখা আছে সবই জমিয়তের প্রোগ্রাম। কাজেই প্রোগ্রাম নাই কি বলে? এজন্য কর্মী সম্মেলনের মেসেজ হলো প্রত্যেক কমিটিতে নিয়মিত মাসিক বৈঠক হইতে হবে। 2 নম্বর কথা হলো, আমাদের মধ্যে একটা হীনমন্যতা কাজ করে। সেই হীনমন্যতাটা হলো যে আমি যে জমিয়তের একজন ওয়ার্ড সভাপতি, আমি যে জমিয়তের একজন পৌরসভার সভাপতি, আমি যে একটা ইউনিয়নের সভাপতি, এই পরিচয় দিতে আমি হীনমন্যতা বোধ করি। কারণ আমি একটা মসজিদের ইমাম, বা আমি এক মসজিদের খতিব, বা কোনো মাদ্রাসার শিক্ষক, মুহাদ্দিস, শাইখুল হাদিস, আমি আমার পরিচয় দিতে কুণ্ঠাবোধ করি। এটা আমাদের পিছিয়ে থাকার জন্য আর একটা কারণ। আপনি আপনার মুসল্লিকে বলেন, আমি মুখ খুলে বলেন আমি জমিয়ত করি, 5 মুসল্লি পছন্দ করলে আর একজন হয়তো পছন্দ নাও করবে। সে বলবে হুজুর কি করেন আপনি, কিসের জমিয়ত করেন, জমিয়ত কি জিনিস? কথা বলার সুযোগ হয়ে গেল। আপনি এখন তার সাথে কথা বলতে পারবেন, চুপ করে মুখ বন্ধ আছেন। এক মুসল্লিও কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করে নাই যে হুজুর জমিয়ত কি জিনিস। আজকে জমিয়তের পরিচয় দিবেন, 10 মুসল্লি আপনার বিরুদ্ধে দাঁড়াবে, হুজুর জমিয়ত কি জিনিস, আপনি কেন রাজনীতি করেন? এখন আপনি বুঝানোর সুযোগ পেলেন রাজনীতি কি জিনিস, জমিয়ত কি জিনিস। জমিয়তের হাদিসের সনদ করে ভিন্ন নেই। হাদিস
ইসলাম, আর সিয়াসত জমিয়তের সিয়াসত ইসলাম। সুতরাং জমিয়তের যেখানে যেখানে যাই আমরা বলবো সেটা ইসলামের বাইরে কোনো কথা বলি না। সুতরাং প্রত্যেকটা কথার হাদিসের মতো সনদ রয়েছে একমাত্র জমিয়তুল উলামা ইসলামের। বাংলাদেশে যদি কোন ইসলামী আন্দোলনের কোন ইসলামী সংগঠনের সনদ থেকে থাকে তাহলে একমাত্র জমিয়তের সনদ রয়েছে। এদেশে আমরা শুধু ব্রিটিশ বিরোধী নয়, ব্রিটিশ বিরোধী আন্দোলনের পর থেকে প্রত্যেকটা আন্দোলনে আমাদের বলিষ্ঠ ভূমিকা রয়েছে। আপনারা অনেকে জানেন, আমি 1 মিনিট আর একটু সময় নিচ্ছি। আমাদের অনেক ওলামায়ে কেরাম জানেন এদেশের স্বাধীনতার পরে হাফিজ হুজুর আন্দোলনের তওবার ডাক দিলেন আর সবাই আন্দোলন করার সুযোগ পেলাম, এরকম একটা কথা আমাদের সাথে পরিচালিত আছে। অথচ কারসুলের সিন্নি খেলেন, মোল্লা চিনলেন না। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইকে শেখ তাজাম্মুল আলী রহমতুল্লাহ আলাইহি লাউনি হযরত উনি আশরাফ আলী বিশ্বনাথী শাইখে করিয়া শাইখে বাগা ওনারা আবেদন করছেন যে আপনি নির্বাচনে অংশগ্রহণ করেন। প্রথমে আবেদন করছিলেন তাজাম্মুল আলী সাহেবকে যে আপনি প্রেসিডেন্ট নির্বাচন করেন, স্বাধীনতার পরে সব সংগঠন বন্ধ, এখন নির্বাচনের সুযোগ আসছে, এখন আপনারা কাজ করেন। এই 4 হযরত যারা ওই হাফিজ হুজুর কাছে বলছেন যে আমরা তো এক এক জায়গায় আছি, সিলেটে আছি, ওই যশোরে আছি, আপনি কেন্দ্রে আছেন, আপনিও শায়েখ মাদানির ছাত্র, আমরাও শায়েখ মাদানির শিষ্য, সুতরাং আপনি ঘুমিয়ে থাকবেন কেন? দেশ এখন চাচ্ছে উলামায়ে কেরামের নেতৃত্ব, সুতরাং আপনি আসুন, নির্বাচনে আসুন। হাফিজ হুজুর রহমতুল্লাহ বলছেন আমি একটু চিন্তা করিনি। অথচ তার আগে এরকম কথা ছিল হাফিজ হুজুরের পক্ষ থেকে ছাত্রদের জন্য রাজনীতি করা হারাম। হাফিজ হুজুর রহমতুল্লাহ কয়েকদিন পরে উনার শরীরে সদর হয়েছেন, উনি বলছেন আমার শরীরে সদর হয়েছে, আমি এতদিন রাজনীতির ময়দানে ছিলাম না, সুতরাং এটা আমি ভুল করেছি, আর এখন থেকে আমি তওবা করলাম, আসো সবাই রাজনৈতিক ময়দানে চলে আসো। তওবার ডাক দিয়ে তিনি রাজনৈতিক মঞ্চে আসলেন। আর জমিয়তুল উলামা ইসলাম তার পশ্চাতে ফেরাকে রেখে দিয়ে জমিয়তের নামকে মিটিয়ে দিয়ে খিলাফত আন্দোলনের পক্ষে সার্বক্ষণিক কাজ করে গোটা বাংলাদেশে খিলাফত আন্দোলনকে ছড়িয়ে দিয়েছিল। এবং সেই নির্বাচনে আমি তখন মিজান পড়ি, সেই নির্বাচনে আমিও অংশগ্রহণ করেছি খিলাফত আন্দোলনের পক্ষে। সুতরাং উলামায়ে কেরাম ব্রিটিশ বিরোধী আন্দোলনে যেরকম জমিয়তের অবদান ছিল, বাংলাদেশের রাজনীতিতে হাফিজের মাধ্যমে যে রাজনীতি মাঠে মঞ্চে আসছে সেই রাজনীতিও জমিয়তুল উলামা ইসলামের লোকেরাই সৃষ্টি করেছে। কাজে জমিয়ত আপনারা অত্যন্ত বড় দুর্ভাগ্যের বিষয়, যেই কিতাবটা পড়ে জীবন শুরু করা হয় তালিমুল ইসলাম, সেই তালিমুল ইসলামের লেখক মুফতি কিফায়াতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি জমিয়তের সভাপতি, ওই দিনের থেকেই ছাত্রদের জেনে দেওয়া হবে যে জমিয়ত হলো এই মুফতি কিফায়াতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির দল। মুহতারাম হাজিরিন, দীর্ঘ সময় হয়েছে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। খুদা হাফেজ।